শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ভোমরা স্থলবন্দরের যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এগুলো কিন্তু সব বাংলাদেশের গাড়ি। ভারতে পণ্য নিয়ে যাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই যে দেখো, কন্টেনার গুলো সব কিন্তু পণ্য, যেটা চিটাগাং থেকে আসছে বাংলাদেশে, এটা ভারতে প্রবেশ করবে। আর সব কিন্তু দাঁড়িয়ে আছে এই ভোমরা স্থলবন্দরে, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই যে স্থলবন্দরের যে মেন পজিশন, এর থেকে কিন্তু গাড়ি অনেক সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। এই যে দেখো, কি লাইন কন্টেনার করে মাল কিন্তু সব ভারতে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। বর্ডার থেকে কিন্তু 3 কিলোমিটার বাইরে পর্যন্ত এই গাড়িগুলো সব সিরিয়াল দিয়ে থাকে। অনেকে হয়তো বলেন যে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় কিছু যায় না, কিন্তু না, এটা ভুল ধারণা। বাংলাদেশ থেকেও ইন্ডিয়া অনেক পণ্য যাওয়া আসা করে, আর বাংলাদেশ থেকে এগুলো পাঠানো হয়। আর এই যে বিভিন্ন ট্রাক গুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু মাল, এগুলো নিয়ে দাঁড়িয়ে আছে ঢোকার জন্য। আর এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু খালি দাঁড়িয়ে আছে। ইন্ডিয়া থেকে যে মালগুলো নিয়ে আসবে, এতে বাংলাদেশ থেকে আনলোড করে নিয়ে যাবে। আর এগুলো কিন্তু সব ভারতীয় ট্রাক। পাথর নিয়ে আসছিল অনেকে, আবার চাউল নিয়ে আসছিল, ভুসি নিয়ে আসছিল। এখন এগুলো আনলোড হয়ে গেছে, এখন ইন্ডিয়া যাওয়ার জন্য কিন্তু এগুলো আগে সিরিয়াল দিয়ে রাখছে। প্রতিদিন কিন্তু সকালবেলায় এমন সিরিয়াল দিয়ে সব দাঁড়িয়ে থাকে, কেননা সকাল 6টার সময় বর্ডার খুলে। আর এই খালি ট্রাকগুলো কিন্তু 6টার পর থেকেই ইন্ডিয়া ঢোকা শুরু করে, কারণ এই ট্রাকগুলো গতকাল আসছে বাংলাদেশে, সব আনলোড হয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। আর গতকাল রাত হওয়ার কারণে কিন্তু এগুলো যেতে পারে নাই, সব এখানে ছিল। ভোমরা স্থলবন্দরে এই বিশাল এলাকা জুড়ে কিন্তু বিভিন্ন ট্রাকের কর্মযজ্ঞ চলছে। আর এই ট্রাকগুলো দেখতে পাচ্ছ, এগুলো ইন্ডিয়ান ট্রাক, সব পার্কিং এ দাঁড়িয়ে আছে বিভিন্ন মাল নিয়ে। এগুলো হয়তো খালি হতে 1 দিন অথবা 2 দিন সময় লেগে যাবে। কেউ কেউ নিয়ে আসছে চাউল, কেউ কেউ ভুসি, আবার কেউ খোল নিয়ে আসছে। বিভিন্ন পণ্য কিন্তু ইন্ডিয়া থেকে নিয়ে আসে, আর এগুলো কিন্তু সব আনলোডের জন্য দাঁড়িয়ে আছে। আর এই যে দেখো, ভারতীয় পাথর, এখানে প্রচুর পাথর নিয়ে আসা হয়েছে এবং আনলোড হচ্ছে পাথর।